আজ পঞ্চম পর্ব। ইখফের ঘটনা। মদিনায় মুনাফিকদের একটি দল ছিল যারা বাহ্যিকভাবে ইসলামের জয়গান গাইলেও হৃদয়ের কুফরি লালন করত। উদ্দেশ্য ছিল ইসলামের গনিমত লাভ করা এবং মুসলিমদের শত্রুতার রেশ থেকে বেঁচে থাকা। মুনাফিকদের নেতা ছিল আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল। তার মাঝে এবং বনু নাজিরের মাঝে মৈত্রী চুক্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এমনিভাবে তার মাঝে এবং বনু কাইনুকার মাঝে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুর্নীতি প্রকাশ পাওয়ার পর যখন বনি নজির এবং বনি কাইনুকাকে মদিনা থেকে নির্বাসনে পাঠানো হলো, যাতে তারা কঠিন চিন্তায় পড়ে গেল এবং অকল্পনীয় উৎকণ্ঠার নিপতিত হলো। মদিনায় এই দুটি ইহুদি গোত্রের উপস্থিতির কারণে আবদুল্লাহ ইবনু উবাই অনেক আশা লালন করত। এই চিন্তা ও অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় সে ভাবত, তা হলো যথাসম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আনসার ও মুহাজির সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া। তারা ফিতনা সৃষ্টি ও মুসলিমদেরকে কষ্ট দিত এবং কোনো প্রকার কার্পণ্য করত না। যখনই তারা কোনো সুযোগ পেত, মুসলিমদের কষ্ট দেওয়ার নোংরা কাজে উপবৃত হতো। পঞ্চম হিজরি শাওয়াল মাসে সংগঠিত বনি মুস্তালিক যুদ্ধে মুরাইসি নামক জলাশয়ের কাছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোলাম জৈনক আনসারী সাহাবীর গোলামের মাঝে বাকবিতণ্ডা হয়। উবাই ইবনু সুলুল তাদের ঝগড়া শুনতে পেয়ে চিৎকার করে বলে ওঠে, আমাদের দেশে তারা আমাদের উপর গর্ব করছে। আল্লাহর কসম, আমরা তো নিজেদের আর কুরাইশদের দেশ ছাড়া লোকদেরকে পূর্ববর্তীদের মতো নিজের চর্বি ভক্ষক কুকুর ছাড়া আর কিছুই মনে করছি না। আল্লাহর কসম, আমরা যদি মদিনায় ফিরে যাই তাহলে সম্মানিতরা মুনাফিকরা লাঞ্ছিতদেরকে নবীজির এবং মুহাজির সাহাবায়ে কিরামকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কথাটি জানতে পারলেন, বিষয়টি পাশ কাটিয়ে গেলেন এবং তার সে সম্পর্কে না জানার মতো চলতে লাগলেন। তবে তার এমন স্পর্ধায় আহত সাহাবী তাকে হত্যার আয়োজন করতে আরম্ভ করলেন, যেন ফিতনার আগুন নির্বাপিত হয়ে যায়। মুনাফিকদের হৃদয়ে বিদ্বেষ ও মনোবেদনা বেড়ে যায় আরও বহুগুণ। তারপর এই মনোবেদনা ও বিদ্বেষ তার সঙ্গে থাকা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান এবং তার কল্পনাতীত সহনশীলতার কারণে তারা প্রভাবিত হয়ে পড়ে। তারা এভাবে আলোচনা করতেই থাকলো, এভাবে বিদ্বেষ ছড়িয়ে পড়তে থাকলো, যে কারণে তারা ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের পথ প্রশস্ত করতে থাকলো। এভাবে চলতেই থাকলো। ইতিমধ্যে সেই খবরটি ছড়িয়ে পড়ে, যার বর্ণনা স্বয়ং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রদান করেছেন, যেটি সংগঠিত হয়েছে বনি মুস্তালিক যুদ্ধ হতে মদিনা অভিমুখে ফিরে আসার প্রাক্কালে। এই ঘটনাকে কেন্দ্র করে কপট আবদুল্লাহ ইবনু সুলুল ঘটনাটির ওপর নিজের মতো করে রং চড়িয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওপর ব্যভিচারের অপবাদ আরোপ করে। তার কুবাসনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে নিজের মনের কষ্টকে লাঘব করা। কী ছিল সেই সংবাদটি? ইবনু সুলুল কিভাবে এই অপবাদটি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনি মুস্তালিক যুদ্ধ থেকে অবসর হয়ে প্রস্থান করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, রাতের বেলায় যাত্রা করার ঘোষণা দেওয়া হলো। আমি তখন প্রাকৃতিক আয়োজন সারার জন্য গিয়েছিলাম। ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম আমার গলার হারটি নেই। তাই সেটি খোঁজার জন্য আবার ফিরে গেলাম। সেটি খুঁজতে আমার কিছুটা বিলম্ব হয়ে গেল।
তিনি বলেন, আমাকে বহনকারী দলটিও আমার হাওদা উটের ওপর স্থাপিত পালকির কাছে এগিয়ে এলো। ঘটনাটি ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পর। তারা আমার হাওদাটি আরোহীর ওপর উটের ওপর তুলল। তারা ভাবল আমি হাওদাতে অবস্থান করছি। অতঃপর তারা যাত্রা শুরু করলো। আমি যখন হাটে খুঁজে পেলাম ততক্ষণে কাফেলা অনেক দূর চলে গিয়েছিল। আমি তাদের অবস্থানে আসলাম, কিন্তু সেখানে তখন আহ্বানকারী বা আহ্বানে সাড়াদানকারী কেউ ছিল না। সুতরাং আমি আমার অবস্থানে ফিরে গেলাম। চিন্তা করলাম আমাকে যখন পাবে না তখন খুঁজতে খুঁজতে অবশ্যই এখানে আসবে। হযরত সাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু কাফেলার পিছে রয়ে গিয়েছিলেন কোনো বস্তু পড়ে থাকলে সেগুলো সংগ্রহ করার জন্য। তিনি খোঁজাখুঁজি করতে করতে আমার অবস্থানস্থলে এসে আমাকেই দেখে চিনতে পারলেন, কারণ তিনি পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে আমাকে দেখেছিলেন। আমি তার উপস্থিতি টের পেয়ে চেহারার ওপর পর্দা টেনে দিলাম। আল্লাহর কসম, আমি তার সঙ্গে কোনো কথা বলিনি, কেবল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া তার কোনো কথাও আমি শুনিনি। তিনি নিজের বাহনকে আমার সামনে নিয়ে এসে বসিয়ে দিলেন। আমি তাতে উঠে বসলাম। তিনি বাহনকে হাঁকিয়ে সামনে অগ্রসর হতে থাকলেন। অতঃপর এমন সময় আমার কাফেলার সঙ্গে মিলিত হলাম। অতঃপর দুপুরের তীব্র রোদের তাপদাহে তারা বিদগ্ধ হয়ে যাত্রা বিরতি করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ আমার ওপর অপবাদ আরোপ করে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এই অপবাদকারী দলের নেতৃত্ব দিয়েছে পাপাত্তা আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল। এই ঘটনাকে কেন্দ্র করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মদিনার ফিরে আসার পর আমি সুদীর্ঘ 1 মাস অসুস্থ ছিলাম। লোকজনের মাঝে আমার ওপর ব্যভিচার নিয়ে আলোচনা চলতে থাকলো, কিন্তু এর কিছুই আমি বুঝতে পারিনি। তবে আমি অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মমতাময় আচরণ অনুভব করতে পারছিলাম না। স্বভাবত অন্য সময় অসুস্থ হলে রাসূলুল্লাহর আচরণের সেই মমতা টপকিয়ে পড়ত। রাসূলুল্লাহ আমার কাছে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন, কেমন আছো? কিন্তু এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে এমন কিছু অনুভব করতে পারছিলাম না। আমি অসুস্থতার কারণে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছিলাম। এমত অবস্থায় প্রাকৃতিক প্রয়োজন সবার জন্য একদিন উম্মে মিস্তাহর সঙ্গে বাড়ি থেকে বের হলাম। আমরা কোনো সাহায্যকারীর সঙ্গে নিয়েছিলাম না। ফিরে আসার পথে উম্মে মিস্তাহ দুর্বল হওয়ার কারণে পড়ে যান। সে কারণে তিনি সহসাই বলে ফেলেন, মিস্তাহ ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনার কথা ভালো লাগলো না। আপনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীকে গালি দিলেন। তিনি বললেন, তুমি কি শোনোনি তোমার ব্যাপারে কি বলছে সে? অতঃপর তিনি আমার ওপর অপবাদকারীদের বক্তব্য সম্পর্কে আমাকে অবহিত করলেন, যা শুনে আমার রোগ আরও বহুগুণ বেড়ে গেল। সেদিন গোটা রাত আমি কেঁদে কেঁদে কাটিয়েছি। অশ্রু যেন বন্ধ হচ্ছিল না। ঘুম আমাকেও স্পর্শ করতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু সাহাবীর নিকট বিষয়টি নিয়ে এবং সংসার ভাঙার ব্যাপারে নিয়ে পরামর্শ কামনা করছিলেন। তাদের কেউ বলছিল, হে আল্লাহর রাসূল, আপনার পরিবারের ব্যাপারে অকল্যাণের কোনো বিষয় আমরা জানি না। কেউ বলেছিলেন আল্লাহ আপনার পথকে সংকীর্ণ করবেন না। সে ছাড়াও তো অনেক নারী আছে। আপনি বাড়িরাকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সত্যায়ন করবে। নবীজি বাড়িরাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আয়েশার ব্যাপারে সন্দেহমূলক কিছু জানো? বাড়িরা বললেন, আমি আয়েশার ব্যাপারে কল্যাণ ছাড়া কিছুই জানি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে আরোহণ করে বললেন, হে মুসলিমগণ, কেউ আমাকে ওই ব্যক্তির ব্যাপারে সমাধান পেশ করবে যে আমাকে আমার পরিবারের ব্যাপারে কষ্ট দিয়েছে। আল্লাহর কসম, আমি তো আমার পরিবারের কল্যাণ বই কিছুই জানি না। তারা এমন এক লোক
লোকের নাম বলছে, যার ব্যাপারে আমরা কেবল কল্যাণের কথাই জানি। হযরত সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার সমাধান করব। যদি সে আউস গোত্রের হয় তাহলে তার গর্দান উড়িয়ে দেব, আর যদি খাজাজ গোত্রের হয় তাহলে আপনার নির্দেশ অনুপাতে কাজ করব। এক পর্যায়ে মসজিদের মধ্যে লোকজনের হইচই আরম্ভ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চুপ করালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পিতামাতা আমার কাছে উপবিষ্ট ছিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। পিতামাতা ভাবছিলেন যে কান্নায় আমার কলিজা ফেটে যাবে। অনেক দিন যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বসেছিলেন না। 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এই সুদীর্ঘ সময়ে আমার ব্যাপারে কোনো ওহী নাজিল হয়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে তাশাহুদ পড়লেন। তারপর বললেন, আম্মা বাদ, হে আয়েশা, আমি তোমার ব্যাপারে এমন শুনতে পেরেছি, তুমি যদি পবিত্র হও তাহলে আল্লাহ তাআলা তোমার পবিত্র ঘোষণা করবেন, আর যদি অনিচ্ছাকৃত ভুল করে থাকো তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তওবা করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা শেষ করেছেন ততক্ষণে আমার অশ্রু শুকিয়ে গেছে, এমনকি এক বিন্দু অশ্রু চোখ থেকে পড়ছিল না। আমি পিতাকে বললাম, আমার পক্ষ থেকে রাসূলের কথার জবাব দিন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি কিছু বলতে পারছি না। মাকে বললাম, আপনি আমার পক্ষ থেকে রাসূলের কথা জবাব দিন। তিনিও বললেন, আমার কোনো জবাব জানা নেই। পরিশেষে আমি বললাম, আমি বুঝতে পেরেছি। আমার ওপর লাগানো অপবাদটির কথা শুনতে শুনতে আপনারাও সেটিকে সত্য ভাবতে শুরু করেছেন। এখন যদি বলি আমি পবিত্র, আর আল্লাহ তাআলা জানেন যে আমি আসলেই পবিত্র, তবুও আপনারা আমাকে সত্যায়ন করবেন না। আর যদি স্বীকার করি যে আমি দোষী, তাহলে আপনারা সেটা মেনে নেবেন। আল্লাহর কসম, এখন আপনাদের জন্য কেবল একটি কথাই বলবো, যা হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পিতা বলেছিলেন, উত্তম ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের মন্তব্যের ব্যাপারে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি বিছানায় কাত হয়ে শুয়ে পড়লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থান থেকে দাঁড়ানোর পূর্বে তার ঘর থেকে পরিবারের কোনো সদস্য বের হওয়ার পূর্বে আল্লাহ তাআলার উপর নবীজির উপর ওহী নাজিল করলেন। নবীজির উপর ওহী নাজিলের আলামত প্রকাশ পেল। ওহীর ভারে তিনি ঘর্মাক্ত হতে লাগলেন। শীতকালীন সময়ে তীব্র ঠান্ডার মাঝেও তার শরীর হতে মুক্তোর দানার মতো বিন্দু বিন্দু ঘাম ঝরছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওহী নাজিলের ভাব দূর হতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে প্রথমেই আমাকে বললেন, আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র ঘোষণা করেছেন। তখন আমার মা আমাকে বললেন, দাঁড়িয়ে নবীজির শুকরিয়া জ্ঞাপন করো। জবাবে আমি বললাম, আল্লাহর কসম, আমি তার কৃতজ্ঞতায় দাঁড়াবো না। আমি কেবল আল্লাহর প্রশংসা করব, যিনি আমার পবিত্রতার ঘোষণা আকাশ থেকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, তোমাদের মধ্যে যে দলটি মিথ্যারোপ করছে তাকে তোমাদের জন্য মন্দ ভেবো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের সবার জন্যই রয়েছে উপার্জিত গুনাহের প্রতিদান। তোমাদের মধ্যে যারা তার অহংকারের উপর অবিচল রয়েছে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার পিতা আত্মীয়তা ও দরিদ্রতার কারণে মিস্তাহকে দান খায়রাত করতেন। তিনি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বললেন, আয়েশার ব্যাপারে আমাদের অপবাদের কারণ আমি তাকে আর কিছুই দেব না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এমন কোনো কসম না করে তারা আত্মীয়দের, মিসকিনদের এবং আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দেবে না, বরং তারা যেন ওদের ক্ষমা করে, ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শুনে বললেন, অবশ্যই আমি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। সুতরাং তিনি পূর্বের নিয়মে আবারও মিসতাকে দান দক্ষিণা প্রদান আরম্ভ করলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনের সামনে গিয়ে ভাষণ দিলেন। সেখানে আলোচ্য বিষয়ে কোরআনুল কারিমে অবতীর্ণকৃত আয়াতটি তেলাওয়াত করে শোনালেন। তারপর মিস্তা ইবনু আশাশাহ, হাসানা ইবনু সাবিত হামনা বিনতে জাহাসের ব্যাপারে নির্দেশ দিলেন। তারা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওপর স্পষ্টভাবে ব্যভিচারের অপবাদ আরোপকারী অন্তর্ভুক্ত। সুতরাং তাদের ওপর রিদ প্রয়োগ করা হয়েছে। আলোচ্য বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাগুলোর উল্লেখ করার পর যার মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এই অপবাদের কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা ব্যথা পেয়েছেন, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য উল্লেখ করে প্রাসঙ্গিক মনে করছি। প্রথমত, উপরোক্ত পর্যালোচনা থেকে প্রতীয়মান হয় যে ইকফার ঘটনাটি শত্রুদের পক্ষ থেকে প্রয়োগকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বয়ে যাওয়া কষ্ট মুসিবতের বিশাল মালার একটি কড়ির উপমা বহন করে। তবে এই কষ্টটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বয়ে যাওয়া সমস্ত কষ্টের চেয়ে অধিকতর যন্ত্রণাদায়ক। এমন অনিষ্টকর কষ্ট দেওয়া বিষয়টি কেবল মুনাফিকদের পক্ষ থেকেই সম্ভব, কারণ মুনাফিকরা সর্বদা অন্যের তুলনায় পাষাণ্য হয়, প্রোপাগান্ডা ও প্রতারণার দিক থেকেও অগ্রগামী হয়, কেননা তাদের হাতে এসব করার সুযোগ সুবিধা সামান্য হলেও বেশি থাকে। ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কষ্টের মুখোমুখি হয়েছেন সেগুলোর সম্পর্ক ছিল নবীজির ব্যক্তিত্বের সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তার শেষ ফলাফল কী হবে, যে কারণে কোরআনুল কারিমের প্রদত্ত আল্লাহ তাআলার নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের পক্ষ থেকে প্রদত্ত যাবতীয় যাতনা আমলান বদনে বরদাস্ত করেছেন। কিন্তু ইকফের ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন রকম। এমন ঘটনা এই প্রথমবার, বরং প্রথম ও শেষবারের মতো সংঘটিত হয়েছে। এই ঘটনায় নবীজির প্রতি এমন কষ্টদায়ক শাস্তি প্রদান হয়েছে যা পূর্বের সর্বপ্রকার শাস্তির চেয়ে ভিন্ন ছিল। আগের শাস্তিগুলো ছিল প্রচলিত ও অসহনীয় এবং স্বভাবগতভাবে সেগুলো সত্য বা মিথ্যা হবে। যদি বিশুদ্ধ হয় তাহলে সেগুলো বিশেষ পর্যায়ে তিরস্কারপূর্ণ হলেও লোকজন সেগুলোর দ্বারা সম্মান বোধ করতে পারে। তার মাধ্যমে আভিজাত্য ও মর্যাদাপূর্ণ হওয়ার গুণে গুণান্বিত করা যায়। কিন্তু ইকফের ঘটনাকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই শ্রেণীর যাতনা ভোগ করছিল তা পরিষ্কারভাবে অশুদ্ধ নাকি বিশুদ্ধ, এসব কষ্টের মাঝে সবচেয়ে প্রতিক্রিয়াশীল ছিল ইকফের ঘটনাটি, কেননা তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তঃকরণে আঘাত করছে, যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থিতিশীলতা হারিয়ে অমীমাংসিত অস্থিরতা পতিত হয়েছিলেন। এতদ সত্ত্বেও ওহীর মাধ্যমে যদি খুব দ্রুতই হাকিকত খুলে দেওয়া হতো, মুনাফিকদের অপবাদের অসারতা প্রকাশ করা হতো, তাহলে অবশ্যই অস্থিরতা ও উথলে উঠা সন্দেহ পর্দার আড়ালে থেকে যেত। কিন্তু অজানা কোনো কারণে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ওহী নাজিল হতে 1 মাসের অধিক সময় বিলম্ব হয়ে যায়, যা অন্য অস্থিরতা উৎস হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, এটা তো পরিষ্কার যে ইকফের এই কষ্টটি আল্লাহ তাআলা বিশাল একটি হিকমা প্রজ্ঞার অন্তর্মুখী হয়ে এসেছে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের মাঝে নবুয়তের হাকিকতকে ঝলমলিয়ে তুলছে, যাতে কোনো প্রকারের দ্বিধা অবশিষ্ট ছিল না। হতে পারে যে তার জীবনে নবুয়তের অর্থটি সহিংসবাদীদের নিকট কিছু সংশোধনের কারণে অস্পষ্ট হয়েছিল, যে সংশয়গুলো তাদের হৃদয় এমনভাবে উদ্দীপ্ত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের তার হৃদয় থেকে তার চিন্তার প্রতিফলন। যদি ইকফের এই ঘটনাটি সংঘটিত না হতো তাহলে তার নবুয়তির ব্যক্তিত্ব কঠিন ঝাঁকুনি খেত। ইতিমধ্যে কোরআনুল কারীম ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে যে দলটি মিথ্যারোপ করছে তাকে তোমাদের জন্য মন্দ ভেবো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর।
তোমাদের সবার জন্যই রয়েছে উপার্জিত গুনাহের প্রতিদান। তোমাদের মধ্যে যারা তার অহংকারের ওপর অবিচল রয়েছে তার জন্য রয়েছে মহাশাস্তি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনা এবং এমন বাণী যা এমন কোনো সংশয় থেকে মুক্ত, যার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিংবা অন্য কারোর পক্ষ থেকে কোনো সুসংবাদ, কোনো অর্থ কিংবা বানোয়াট কথা সংযুক্ত করার আশঙ্কা নেই। আল্লাহর আশ্রয় চাই কালামুল্লাহ হিসেবে দৃঢ় বিশ্বাস স্থাপন হওয়ার পর তার কথার মধ্যে কোনো প্রকার বেশ কম সম্ভব নয়। এই অপবাদের খোলাসা করে তাকে বাতিল প্রমাণ করতে গিয়ে প্ররক্ষিত কোরআন কারিমের সর্বোচ্চ অলঙ্কারের প্রতি লক্ষ্য করুন। বুঝতে পারবেন কোনো অপবাদকে ব্যর্থ করার এই পদ্ধতি পৃথিবীর ইতিহাসের এই প্রথম, যাতে মজবুতভাবে প্রমাণ করা হয়েছে যে আবদুল্লাহ ইবনু উবাই সুচতুরভাবে যা প্রচার করছে তার কোনো বাস্তবতা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অপবাদের অসারতা সম্পর্কিত সাক্ষ্য চলে আসছে, যাতে প্রমাণিত হয়েছে যে এই অপবাদটি ডাহা মিথ্যা। ঐশী বর্ণনার প্রথম বাক্যের মাঝেই কথাটি বলা হয়েছে। অতএব প্রথম বাক্য শেষ করার পূর্বে এবং আপনাকে প্রদত্ত সংবাদটি পূর্ণভাবে শেষ করার আগেই আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই মিথ্যা ও বানোয়াট সাক্ষ্য প্রদানকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন, যারা এই মিথ্যাটিকে প্রচার করছিল। আলোচ্য আয়াতের প্রথমাংশেই তোমাদের মধ্যে যে দলটি মিথ্যারোপ করছে বলে এই অপপ্রচারকে তথা অপবাদ বলে সাব্যস্ত করা হয়েছে। হলো নিকৃষ্ট প্রাকৃতিক মিথ্যুক ব্যক্তি, যেটাকে কারো প্রতি ইঙ্গিত করে বানোয়াটভাবে তৈরি করে। অর্থাৎ মিথ্যুক ব্যক্তি যদি খুব ভালোভাবেই বিশ্বাস করে যে সে একজন মিথ্যুক এবং খবরটি সে মিথ্যাভাবেই তৈরি করেছে। সুতরাং আপনি যখন আয়াতগুলোর প্রথমাংশটির তিলাওয়াত আরম্ভ করবেন, ইকফুন শব্দটি পর্যন্ত পৌঁছাবেন, তখনই এ বিষয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই সংবাদটি মন গড়া বানোয়াট। এটা বুঝতে আপনাকে পূর্বাপর গোটা বাক্য পড়তে হবে না।